আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার সর্বশেষ দুটো ম্যাচ উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে এই দুটো ম্যাচে আর্জেন্টিনা ফাইনাল থার্ডে লোন স্ট্রাইকার হিসেবে একেবারে সেন্টার ফরওয়ার্ড পজিশন যদি বলেন সেখানে হুলিয়ান আলভারেজকে রেখে, যদিও আলভারেজ নিজেও নিচে অনেক মুভমেন্ট করেছেন, তার পেছনে থিয়াগো আলমাদাকে খেলিয়ে অনেকটাই একেবারে একক স্ট্রাইকারের একটা সিস্টেম তৈরি করেছে এবং এটা হয়তোবা লম্বা রেসে আর্জেন্টিনার জন্য একটা বিকল্প অপশন হিসেবে থাকবে। তবে প্রাইমারি অপশন হিসেবে কি থাকবে সেটা নিয়ে সন্দেহের জায়গা আছে, কারণ যখন লাউতারো মার্টিনেজ দলে ফিরবেন তখন তাকে জায়গা দেওয়ার একটা ব্যাপার থাকবে। যখন লিওনেল মেসি দলে ফিরবেন অবশ্যই মেসি কেন্দ্রিক সিস্টেমটাতে আর্জেন্টিনাকে সরে যেতে হবে। সেক্ষেত্রে একই একাদশে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ সমৃদ্ধ 4-3-3 ফরমেশনও কিন্তু স্কালোনি ব্যবহার করতে পারেন। আবার কিছু ক্ষেত্রে লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজের মধ্যে যে কোনো একজনকে স্যাক্রিফাইস করে লিওনেল মেসিকে একেবারে সেন্ট্রাল অ্যাটাকিং প্লেমেকিং জোন থেকে অনেকটা সেকেন্ড স্ট্রাইকার বা সাপোর্টিং স্ট্রাইকার হিসেবে খেলিয়ে 4-4-2 এর ভ্যারিয়েন্টগুলো ট্রাই করতে পারেন। আবার লিওনেল স্কালোনি যদি মনে করেন তিনি জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেসের মতো প্লেয়ারদেরকে দুই সাইডে ব্যবহার করে সেখানেও ফরমেশনে পরিবর্তন আনতে পারেন, এবং এ মুহূর্তে আর্জেন্টাইন কোচের জন্য ট্যাকটিক্যালি সবচেয়ে ভালো যে জায়গা সেটা হচ্ছে তার কাছে একটার পর একটা অপশান আছে। এবং স্কালোনির কোচিংয়ের একটা বড় রকমের বৈশিষ্ট্য, কোনো একটা নির্দিষ্ট ফরমেশনে তিনি এতটাও ফোকাস করেন না যে সেখান থেকে কখনোই বের হবেন না। মোটা দাগে একজন 4-4-2 টাইপের কোচ হলেও স্কালোনি প্রায় প্রত্যেকটা সময়ই প্রতিপক্ষ বুঝে ওই সময়টাতে সিদ্ধান্ত নিয়েছেন, ম্যাচের আগে সিদ্ধান্ত নিয়েছেন। এটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হতে পারে যেভাবে তিনি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অনেকটা 3-5-2 বা 5-3-2 একটা ভ্যারিয়েন্ট এনেছিলেন। আপনারা ফরমেশন দেখলে বুঝতে পারবেন। এটার আরও একটা এক্সাম্পল কিভাবে তিনি আসলে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক্সট্রা একজন মিডফিল্ডার খেলিয়ে সেই সিস্টেমটাকে আবার ভেঙেছিলেন। আবার ফাইনালে আনহেল ডিমারিয়াকে লেফট উইংয়ে নিয়ে ভিন্ন একটা ফরমেশনে, অর্থাৎ আগের ম্যাচের চেয়ে বিকল্প একটা পথে গিয়েছিলেন। এই যে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, বারবার পরিবর্তন আনা, প্রতিপক্ষ বুঝে পরিবর্তন আনা, এটা স্কালোনিকে একটা বড় রকমের সুবিধা দিয়েছে এবং এটা খুব শুরুতে তিনি অ্যাডাপ্ট করতে পেরেছেন বলে আর্জেন্টাইন প্লেয়ারও এটার সাথে মানিয়ে নিতে পেরেছেন। না হলে এক এক দিন এক এক স্টাইল, এক এক ফরমেশনে খেলাটা অনেক টাফ হয়ে যায়। এখন আমি যদি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা দেখি, সেখানে হুলিয়ান আলভারেজকে আপফ্রন্ট রেখে থিয়াগো আলমাদা মাঝে মধ্যে মিডফিল্ডে নেমে এসেছেন, মাঝে মধ্যে ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করেছেন, অনেকটাই কানেক্টিং দ্য ডটস অর্থাৎ প্লে মেকিং জোনটাতে ব্যবহার হয়েছেন। এবং অন্যদিকে এনজো ফার্নান্দেস অনেক সময় সেকেন্ড স্ট্রাইকারের মতো হুলিয়ান আলভারেজের পাশে ডিবক্সে একটা প্রেজেন্স রেখেছেন। এটা মাঝে মধ্যে 4-5-1 মনে হচ্ছিল, মাঝে মধ্যে 4-4-2 এবং মাঝে মধ্যে আরও ভিন্ন শেপেরও মনে হচ্ছিল। অর্থাৎ এখানেও কিন্তু একটা ম্যাচের মধ্যে আপনি ভিন্ন রকমের ফেস দেখতে পারবেন। এখন এত কিছুর পরে একটা বড় রকমের প্রশ্ন আসে, এত অপশান স্কালোনির সামনে, তিনি আসলে কোন পথ বেছে নেবেন? এবং লিওনেল মেসি কেন্দ্রিক সিস্টেমে যেহেতু তাকে ফিরতে হবে, সেহেতু সেখানে যথেষ্ট পরিমাণ বিকল্প তিনি কি আসলে রাখতে পারবেন কিনা। এখানেও সুবিধাজনক যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, ধরুন একজন প্লে মেকার, একজন নাম্বার 10কে কেন্দ্র করে আর্জেন্টিনায় খেলবে, লিওনেল মেসি মাঠের মধ্যে না থাকার প্রশ্নটা কেন আসছে নিশ্চয়ই আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন। এখন থেকে লিওনেল মেসি না থাকলে কিভাবে আর্জেন্টিনা খেলবে সেটা নিয়ে আলোচনাটা একেবারে সোজাসাপটা করতে হবে। এখন যদি লিওনেল মেসি নাও খেলেন, আপনার একেবারে পিওর নাম্বার 10 খোঁজার দরকার নেই। জার্সির সাথে জার্সি মিলিয়ে সবসময় সেটা খুঁজে পেতে হবে। এগুলো বাদ দিয়ে যদি এমন একটা প্রোফাইলের কথা চিন্তা করেন যিনি কিনা মিডফিল্ডার হিসেবে খেলতে পারবেন এবং বল পায়ে অনেকটুকু উপরে উঠে এসে একজন সেন্ট্রাল ফরওয়ার্ডের সাথে কানেক্ট করতে পারবেন, যেমনটা ব্রাজিলের বিপক্ষে প্রথম গোলটার ক্ষেত্রে থিয়াগো আলমাদা হুলিয়ান আলভারেজের সাথে কানেক্ট করেছিলেন, সেক্ষেত্রে মেসি ছাড়াও অপশান আছে। এমনকি দিবালা বহুল আলোচিত এই অপশানটা ছাড়াও অপশান আছে। যেমন এই মুহূর্তে আপনি চিন্তা করতে পারেন স্বাভাবিক আলমাদার কথা, নিকো পাজের কথা চিন্তা করতে পারেন। নিকো পাজও এই একটা রোলে, যে রোলটাতে আলমাদা খেলেছেন দুটো ম্যাচে, অবশ্যই আলো ছড়াবেন, এটা মোটামুটি গ্যারান্টেড বলা যায়, কারণ নিকো পাজ সত্যিকার অর্থে এক্সেপশনাল একটা ট্যালেন্ট। এর পাশাপাশি ক্লাউদিও অ্যাচেভিরিও যদি উঠে আসেন সেখানে আরও একটা অপশান পাওয়া যাবে। এমনকি ম্যাক অ্যালিস্টারের মতো ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার এমন একটা অ্যাডভান্স রোল পেতে পারেন, কারণ ম্যাক অ্যালিস্টারের পেছনে তাকে সাপোর্ট করার জন্য আরও অনেক বিকল্প মিডফিল্ডার আছেন। অর্থাৎ এখানে প্লে মেকিং বা একজন মিডফিল্ডার যার মধ্যে ক্রিয়েটিভ এই অ্যাডভান্টেজটা আছে, তিনি চান্স ক্রিয়েট করতে পারেন। এখানেও আর্জেন্টিনার অনেক অপশান আছে। অবশ্যই কেউই লিওনেল মেসি নন, তার ধারে কাছে নন। লিওনেল মেসি ওয়ান অফ এ লাস্ট কাইন্ড অফ নাম্বার 10, বাট আমরা যদি সেই নাম্বার 10টাকে একেবারে পারফেক্ট নাম্বার 10 পজিশনের সাথে না মিলিয়ে একটা মিডফিল্ড সত্তার সাথে মিলাই, তাহলে আর্জেন্টিনার কাছে অবশ্যই অপশান আছে, অনেক অপশানই আছে।